আচ্ছা, আজকে আমি পড়াবো শেনি ঘরানা। এখানে আমি কিছু কি পয়েন্টস নিয়েছি শেনি ঘরানার। এটা একটা সঙ্গীতের ঘরানা। তো শেনি ঘরানার কি পয়েন্টসগুলো আছে এবং আমি আলোচনাগুলো করছি। শেনি ঘরানার সূত্রপাত হচ্ছে মহামান্য সঙ্গীত সম্রাট তানসেনের বংশ পরম্পরা থেকে। শেনি ঘরানার যে সূত্রপাত সেটা হচ্ছে তানসেনের বংশ পরম্পরা থেকে। তানসেনের জন্ম হয় আনুমানিক 1500 থেকে 1520 খ্রিস্টাব্দের মধ্যে। তার 4 পুত্র তরঙ্গ সেন, সুরত সেন, শরৎ সেন ও বিলাস খাঁ। তানসেনের কোনো কন্যার কথা আকবরের সভাসদ আবুল ফজল জানাননি। আকবরের সভাসদ আবুল ফজল তানসেনের কোনো কন্যার কথাই জানাননি। এমনকি রাগদর্পণেও সঙ্গীত গ্রন্থকার ফকিরুল্লাহ তানসেনের কোনো বিষয়ে তথ্য দেননি। ঔরঙ্গজেবের আমলে প্রচলিত কিংবদন্তি অনুসারে তানসেনের কন্যা সরস্বতীর কথা জানা যায়। মিশ্রী সিং, সমখন সিং এবং নৌবত খাঁ তানসেনের জামাতা। এই নামগুলি কিংবদন্তি রূপে প্রচলিত। এগুলি প্রমাণিত সত্য নয়। তবে মিশ্রী সিং নামক একজন ধ্রুপদ গায়ক তানসেনের পুত্র বিলাস খাঁয়ের ছাত্র ছিলেন। সেক্ষেত্রে মিশ্রী সিং এবং পৌত্রাদি এবং শিষ্য এবং প্রশিষ্যদের মধ্যে এই ঘরানার সম্প্রসারণ মান্যতা দিতেই হবে। তানসেনের পুত্র বিলাস খাঁয়ের বংশ পরম্পরা ক্রমেই শেনি ঘরানার বিস্তার লাভ করেছিলেন। বিলাস খাঁয়ের দৌহিত্র পুত্র সুধর খাঁ ও রাজরস খাঁ এই ঘরানার প্রতিষ্ঠা হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে কি বিলাস খাঁয়ের দৌহিত্র পুত্র সুধর খাঁ এবং রাজরস খাঁ এই দুজনেই কি না এই ঘরানার প্রতিষ্ঠাতা রূপে চিহ্নিত আছেন। এরা দুজনেই মহামান্য বাদশাহের ঔরঙ্গজেবের সমসাময়িক। ঔরঙ্গজেব আবেশের দরবারি সঙ্গীত চক্র নিষিদ্ধ হয়েছিল। সঙ্গীত চর্চাকারী শিল্পীরা সকলেই সরকারি মাসোহারা হিসেবে সুবিধা গ্রহণ করেন নিজেদের বাড়িতে সঙ্গীত চর্চা শুরু করেছিলেন। এভাবেই ঘরানার উৎপত্তি হয়। প্রাথমিকভাবে যিনি শেনি ঘরানার সুনাম বহুগুণ বৃদ্ধি করেছিলেন তিনি হলেন ওস্তাদ মসিদ খাঁ। প্রাথমিকভাবে শেনি ঘরানার সুনাম যিনি বহুগুণে বৃদ্ধি করেছিলেন তিনি হচ্ছেন ওস্তাদ মসিদ খাঁ। ইনি রাজরস খাঁয়ের পুত্র। ইনি ভারতীয় বাদ্যযন্ত্রের বাদন শৈলীর ইতিহাস ধ্রুপদ চালে বিলম্বিত হয়ে মসিদ খানি গত প্রবর্তন করেন। সাদুর খাঁর পৌত্র গুলাব খাঁ উত্তম ধ্রুপদিয়া ছিলেন। এনার 3 পুত্রের মধ্যে অন্যতম ছিলেন চরজু খাঁ। ইনি ছিলেন রবাবি। তার 2 পুত্র ধ্রুপদ গাইতেন। চরজু খাঁয়ের 3 পুত্র ছিল, জাফর খাঁ, পের খাঁ, বৎস খাঁ। এই 3 জনকে বলা হয় ত্রিরত্ন। এদের সঙ্গীত শিক্ষার পিতা চরুজ খাঁয়ের কাছেই হয়েছিল। কর্মজীবন এরা 3 জনেই লখনৌ দরবারের সঙ্গীত শিল্পী রূপে নিযুক্ত ছিলেন। জাফর খাঁ, পের খাঁ দুজনেই ধ্রুপদ গাইতেন। ব্রিটিশ শাসনে লখনৌ দরবার ভেঙে যাওয়ার পর বসত খাঁ নবাব ওয়াজেদ আলী শাহের কলকাতায় মেটিয়া ব্রুজের দরবারে যোগ দিয়েছিলেন। সেই সময় পাথুরিঘাটার জমিদার হরকুমার ঠাকুর সিং নামে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। চরজু খাঁয়ের কনিষ্ঠ ভ্রাতা জীবন খাঁয়ের 3য় পুত্র বাহাদুর খাঁ বিষ্ণুপুরে এসেছিলেন রাজা 2য় রঘুনাথ সিংয়ের আমন্ত্রণে এবং গদাধর চক্রবর্তী নামে একজন উৎসাহী সঙ্গীত শিক্ষার্থীর ঘরানাভিত্তিক সঙ্গীত শিক্ষাদান করেছিলেন। গদাধর চক্রবর্তীর শিষ্য রামশঙ্কর ভট্টাচার্যের দ্বারাই বিষ্ণুপুর ঘরানার সূত্রপাত ঘটেছিল।
এবার চর্যু খাঁয়ের কনিষ্ঠ ভ্রাতা জীবন খাঁ তৃতীয় পুত্র বাহাদুর খাঁ বিষ্ণুপুর এসেছিলেন রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহের আমন্ত্রণে এবং গদাধর চক্রবর্তী নামক একজন উৎসাহী সঙ্গীত শাস্ত্রীর ঘরানা ভিত্তিক সঙ্গীত শিক্ষাদান করেছিলেন। গদাধর চক্রবর্তীর শিষ্য রামশঙ্কর ভট্টাচার্যের দ্বারাই বিষ্ণুপুর ঘরানার সূত্রপাত ঘটেছিল। বিলাস খাঁয়ের শিষ্য মিশ্রী সিং এবং অধস্তন চতুর্থ পুরুষ হলেন নিয়ামত খাঁ, যিনি সুলতান মোহাম্মদ শাহের দরবারে খেয়াল গায়ক রূপে প্রসিদ্ধ হয়েছিলেন। নিয়ামত খাঁকে মহামান্য বাদশাহ সদারঙ্গ উপাধি প্রদান করেছিলেন। সদারঙ্গের পুত্র পৌত্রাদি ক্রমে নতুন একটি ঘরানার উদ্ভব হয়েছিল, সেটি হচ্ছে রঙ্গিলা ঘরানা। এভাবেই সেনি ঘরানার দুটি নতুন ঘরানার উদ্ভব হয়েছিল। মসজিদ খাঁয়ের শিষ্য গুলাম রেজা খাঁ সৃষ্টি করেছিলেন মধ্যালয়ে রেজা খাঁয়ের বাদন শৈলী। এছাড়াও সেনি ঘরানার ওস্তাদদের পুত্র পৌত্রাদি ক্রমে এবং শিষ্য প্রশিষ্য ক্রমে আরও বহু সঙ্গীত শিল্পীর প্রকাশ্যে আসেন এবং এই ঘরানার সম্প্রসারণে উদ্যোগী হন। এদের মধ্যে যোগ্য হলেন ইনায়েত হুসেন খাঁ, সৌরীন্দ্র মোহন ঠাকুর, রামসেবক মিশ্র, পান্নালাল বাজপেয়ী, যদুনাথ ভট্টাচার্য, আলী বক্স খাঁ, কানাইয়ালাল ঢেরি। এইগুলো আমি পরপর দিচ্ছি এখানে। আচ্ছা, এই নামগুলো আমি পরপর বলছি। ইনায়েত হুসেন খাঁ, এদের মধ্যে উল্লেখযোগ্য এই ঘরানার মধ্যে ইনায়েত হুসেন খাঁ, সৌরীন্দ্র মোহন ঠাকুর, রামসেবক মিশ্র, পান্নালাল বাজপেয়ী, যদুনাথ ভট্টাচার্য, আলী বক্স খাঁ, কানাইয়ালাল ঢেরি, গিরিজা শঙ্কর চক্রবর্তী, ঠাকুর নবাব আলী খাঁ, বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, ওয়াজির খাঁ, বুনিয়াদ হুসেন খাঁ, বিশ্বনাথ রাও ধামারি, শ্যামসুন্দর মিশ্র, আলাউদ্দিন খাঁ, হাফিজ আলী খাঁ প্রমুখ। এই সঙ্গীতের কিছু বৈশিষ্ট্য আছে। এই সঙ্গীতের কিছু বৈশিষ্ট্য এই ধ্রুপদ ঘরানার ধ্রুপদ, খেয়াল, সুর, শৃঙ্গার, বীণা, রবাব, এসরাজ বহু প্রকার সঙ্গীত ধারাকে প্রচলিত করে। তবে এই যে এখানে পরপর এই বিশিষ্ট শিল্পীর যে উত্তরসূরিরা তাদের নামগুলো এখানে আছে। ইনায়েত হুসেন খাঁ, সৌরীন্দ্র মোহন ঠাকুর, রামসেবক মিশ্র, পান্নালাল বাজপেয়ী, যদুনাথ ভট্টাচার্য, আলিউদ্দিন খাঁ, হাফিজ আলী খাঁ, বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, গিরিজা শঙ্কর চক্রবর্তী, ওয়াজির খাঁ এবং বিশ্বনাথ ধামারি। এবার এই গানের কিছু বৈশিষ্ট্য আছে। এই ধ্রুপদ গান, এই ঘরানার ধ্রুপদ, খেয়াল, সুর ও শৃঙ্গার, বীণা, রবাব, এসরাজ প্রভৃতি বহু প্রকার সঙ্গীত ধারা প্রচলিত। তবে এই ঘরানার মূল সুর যেহেতু মহামান্য সঙ্গীত গুণী তানসেনের থেকে পাওয়া যায়, তাই উপরিউক্ত সবই বিভাগের ধ্রুপদী চালের প্রয়োগ ঘটে। তানসেনের যে ধরনের ধ্রুপদ গাইতেন তা ছিল গোবরহাট চালের গান। সেই গান ছিল শান্ত ও ধীর প্রকৃতির। মীর ছিল সেই গানের প্রধান অলঙ্কার। সুরগুলিকে প্রলম্বিত করে প্রয়োগ হতো। গানে কোনো চঞ্চলতার প্রশ্রয় পেত না, লয়কারীর প্রয়োগ হতো না, অর্থাৎ শুধুমাত্র গানটুকুই যথার্থরূপে ধারণ করা বহির্ভূত হতো। জনপ্রিয় কোনো উপকরণ তানসেনের গানে ছিল না। ওস্তাদ সদারঙ্গ প্রথম জীবনে বাদশাহ মোহাম্মদ শাহের দরবারে ধ্রুপদ গানের সঙ্গীতকার রূপে বীণা বাজাতেন। ধ্রুপদ গানের সঙ্গীতকার রূপে বীণা বাজাতেন বাদশাহ মোহাম্মদ শাহের দরবারে। ফলে তার পরবর্তী খেয়াল গানের মধ্যেও ধ্রুপদী চালটুকু ছিল। খেয়াল গানের মধ্যেও তার একটা ধ্রুপদী গানের একটা আদল পাওয়া যায়। শুধু খেয়াল বা ধ্রুপদ গানের নয়, সেনি ঘরানার অন্তর্গত অন্যান্য বাদন শৈলীর মধ্যলয় এবং মধ্যবিলম্বিত লয়ের প্রয়োগ দেখা যায়। সূক্ষ্ম অলঙ্কার প্রয়োগে এই ঘরানার বিশিষ্ট নয়। সূক্ষ্ম অলঙ্কারের প্রয়োগ এই ঘরানার বিশিষ্ট নয়। সুরের প্রলম্বিত প্রয়োগ, মীর প্রধান গায়কী, গমকদার স্বরসঞ্চালন এই ঘরানার অন্যতম বৈশিষ্ট্য। খোলা আওয়াজ এবং ওজপূর্ণ
গম্ভীর কণ্ঠস্বর এই ঘরানার গায়ককে জনপ্রিয় হতে সাহায্য করেছে। বাদ্যযন্ত্র রূপে বীণা ও সুরশৃঙ্গার এই দুটি গম্ভীর চালের বাদন শৈলীর প্রতিনিধি স্বরূপ। এই ঘরানার শিল্পীরা ধ্রুপদ গানের পাশাপাশি বীর ও সুরশৃঙ্গার বাদনের চর্চা সমান্তরালভাবে সম্পাদিত করেছেন। তো এই হচ্ছে সেনী ঘরানার মূল বক্তব্য। তো এরপর আমি ক্লাসে বিভিন্ন ঘরানাগুলো নিয়ে আলোচনা করব।